এটাই হলো বিজয়কৃষ্ণ গোস্বামী আশ্রমের দুপুরের প্রসাদ। আর এই যে আশ্রম প্রাঙ্গণ, সুন্দর আশ্রম প্রাঙ্গণ, আশ্রমের কাছাকাছি রয়েছে ভাগীরথী নদী। কিন্তু এগুলো সব কোথায়, কিভাবে যাব, কোথা থেকে যেতে হবে, জানতে দেখুন আমার আজকের ব্লগ। নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ব্লগ, বাড়ির কাছাকাছির একটি ছোট্ট ব্লগ। আজ আমি চলেছি কৃষ্ণনগর লালগোলা লাইনের সারগাছি স্টেশনে। কৃষ্ণনগর বা রানাঘাট কিংবা শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো ট্রেনে চলে আসা যাবে সারগাছি। জলঙ্গি নদী পেরোনোর পর দুপাশের সুন্দর সবুজ গাছপালা, চাষের জমি উপভোগ করতে করতে এগিয়ে চললাম লালগোলার দিকে। একের পর এক ছোট্ট শান্ত নির্জন রেল স্টেশন পার করে এগিয়ে চলেছি। কৃষ্ণনগর লালগোলার শাখার এই পথেই পড়বে পলাশী স্টেশন। ঐতিহাসিক স্থান পলাশী। পলাশীর আমবাগানে নবাব সিরাজদৌল্লার সাথে ব্রিটিশের যে যুদ্ধ হয়েছিল তাই পলাশীর যুদ্ধ। এই সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান। যাই হোক, পলাশী ছাড়িয়েও আরও কিছুটা যাবার পর তারপর আসবে সারগাছি স্টেশন। শিয়ালদা লালগোলা শাখার যে কোনো লোকাল ট্রেন সারগাছি স্টেশনে থামবে। রানাঘাট থেকেও এখানে আসা যাবে খুব সহজেই। এবার ট্রেন সারগাছি স্টেশনে ঢুকে গেছে, ট্রেন থেকে শুধু নামার পালা। আমি যে ট্রেনে আসলাম সেই ট্রেনটি আমাকে সারগাছি নামিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, আমার আজকের ভ্রমণ সাথী সারগাছিতেই আমার জন্য অপেক্ষা করছে। এবার আমি সারগাছি ২ নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে, অর্থাৎ যেদিকে শিয়ালদা সেই দিকে এগিয়ে যাব। কৃষ্ণনগর লালগোলা শাখায় ট্রেনের সংখ্যা অনেক কম থাকায় সারগাছি প্ল্যাটফর্ম ট্রেন চলে যাবার পর একদম নিস্তব্ধ হয়ে যায়। যাই হোক, প্ল্যাটফর্ম থেকে এবার আমি পিছন দিকে রেলগেটের কাছে চলে যাব, কারণ রেলগেট থেকেই আমাকে টোটো ধরে যেতে হবে চরহালালপুর এবং বিজয়কৃষ্ণ আশ্রম। আর সেই কারণেই আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে যাচ্ছি রেলগেটের কাছের টোটো স্ট্যান্ডে। রেলগেটে সবসময় ২-১টা টোটো পাওয়া যাবে। তাদের সাথে কথা বলে এবং দরদাম ঠিক করে আমরা এগিয়ে চললাম বিজয়কৃষ্ণ আশ্রমের দিকে, এলাকাবাসীর কাছে যা হালালপুর আশ্রম নামে পরিচিত। সেখানে একটু ঘোরাঘুরির পর আমরা চলে যাব চরহালালপুর, অর্থাৎ ভাগীরথী গঙ্গার ঘাটে। আমরা দুজন আছি, দুজনের জন্য ভাড়া লাগবে মোট ৫০ টাকা। এমনিতে এখান থেকে হালালপুর ঘাট পর্যন্ত ভাড়া লাগে ২০ টাকা, কিন্তু আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, সেই জন্য ভাড়া একটু বেশি লাগবে। যাই হোক, আমরা সারগাছি স্টেশন থেকে বেরিয়ে সারগাছি বাঁধের উপর দিয়ে এগিয়ে চললাম বিজয়কৃষ্ণ আশ্রমের দিকে। হালালপুর বাঁধের দুপাশের সুন্দর গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে মিনিট ১৫-২০-র মধ্যে আমরা পৌঁছে গেলাম হালালপুর বিজয়কৃষ্ণ আশ্রম, বা এলাকাবাসীর কাছে যা হালালপুর আশ্রম নামে পরিচিত। রাস্তার একদম পাশেই বিশাল সুবিস্তৃত বটগাছের নিচে রয়েছে এই আশ্রমটি। পুরো এলাকাটাকেই একটা বটগাছ তার অসংখ্য শাখা প্রশাখা এবং পত্ররাজি দিয়ে একদম পুরো ঢাকা দিয়ে রেখেছে। এই রকম গাছের ছায়া ঘেরা পরিবেশের মধ্যেই হালালপুর আশ্রম বা হালালপুর বিজয়কৃষ্ণ আশ্রম অবস্থিত। এবার আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে আমরা প্রবেশ করছি এবং আপনারাও আমাদের সাথে দেখে নিন হালালপুর আশ্রমের সুন্দর ছায়াঘেরা পরিবেশ।
আমরা যখন আশ্রমে ঘুরছি ঠিক সেই সময় মন্দিরের ঠাকুরের ভোগ নিবেদন করা হয়েছিল, আর এই কারণেই এক বয়স্ক সেবায়িত আমাদের দুজনের জন্য 2 প্লেট প্রসাদ দিয়ে গেলেন। দুপুরে অন্যান্য সব মন্দিরের মতো এই মন্দিরও ঠাকুরের সেবার পর বন্ধ থাকে। এই কারণে এখানে সবাই 12টা 12:30টার মধ্যে আসার চেষ্টা করবেন। তারপর আশ্রম ক্যাম্পাস ঘুরে 1টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো, কারণ দুপুরে আশ্রমের গেট বন্ধ রাখা হয়। হালালপুর আশ্রমের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, আর বিশেষ করে গরমকালে দুপুরের দিকে এখানে আসলে বটের ছায়ায় হাওয়া খেতে লাগলে আর উঠতে মন চাইবে না। এবার আমরা চলে যাব চর হালালপুর গঙ্গার ঘাটে। আমাদের আশ্রমের সামনেই আগের থেকেই টোটো দাঁড় করানো ছিল। এবার আমরা সেই টোটো চেপে আবার চলতে শুরু করলাম। পথের পাশে একটি ছোট্ট অশ্বত্থ গাছ, তার নিচ দিয়ে নদীর দিকে রাস্তা চলে গেছে। এই পথের দুদিকেই চাষের জমি। এই রকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে ভাঙা রাস্তাতে হাঁটতেও মন্দ লাগে না। যাই হোক, এই রাস্তা ধরে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে ভাগীরথী গঙ্গার ঘাট, অর্থাৎ চর হালালপুর ঘাট। টোটো আমাদের একদম চর হালালপুর গঙ্গার ঘাটের পাড়েই নামিয়ে দিয়েছে। এখান থেকে নৌকো পারাপার হয় ওই পারে, অর্থাৎ পশ্চিম দিকের চর হালালপুর গ্রামে। ফেরি একটা নৌকায় আছে, সেটি আসা যাওয়া করে। গ্রামের ছেলেরা এখানে গঙ্গার ঘাটে স্নান করতে এসেছে। একটা বট গাছ ঠিক গঙ্গার ঘাটের পাশে লাগানো হয়েছে। গাছটার শাখা প্রশাখা এবং পাতার জাল বিছিয়ে এমন সুন্দর ছায়া তৈরি করেছে, যা গঙ্গার পাড়কে আরও মনোময় করে তুলছে। ঘাটের পাড়ে দুদণ্ড দাঁড়ালেই দেখা যাবে একটি নৌকা যাত্রীদের হালালপুর থেকে নিয়ে যাচ্ছে পশ্চিম পাড়ের চর হালালপুরে। আবার একই রকমভাবে ওই পাড় থেকেই নৌকাটি লোকজন নিয়ে চলে আসছে এই পাড়ে। এই ভুটভুটি ফেরি নৌকার যাওয়া আসার দৃশ্য দেখা সত্যিই মনে থাকবে। আমরা এই নদীর পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখানে খাবার বলতে সেরকম কোনো দোকানপাট চোখে পড়েনি, তবে নদীর ধারে একটি মাত্র চায়ের দোকান আছে। সেখানে চা বিস্কুট জাতীয় কিছু খাবার পাওয়া যেতে পারে। চর হালালপুর ফেরিঘাটের একদম পাশে রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে খুব সহজেই মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে আসা যাবে সারগাছি স্টেশনে। আমরা সেখানে অনেকক্ষণ সময় কাটালাম, তারপর ট্রেনের টাইম দেখে চলে আসলাম টোটো চেপে।
সারগাছি স্টেশন থেকে ডাউন ট্রেন ধরে আমি চলে আসলাম আমার বাড়িতে, আর আমার আজকের ভ্রমণ সাথী বাবনদা চলে গেল বাবনদার বাসস্থানে। সারগাছি ভ্রমণের ভিডিও আজ এইটুকুই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।